বিজ্ঞান যখন আধ্যাত্মিকতার মুখোমুখি, তো আধ্যাত্মিকতা এটা কি শুধু অদৃশ্যে বিশ্বাস নাকি এটাকে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করা যায়? আমরা সাধারণত যে জিনিসটা করি, আমরা একটা জিনিস বিশ্বাস করার আগে সেটাকে দেখতে চাই, সেটাকে আমরা বুঝতে চাই, সেটার কিন্তু আমরা প্রমাণ চাই। কিন্তু নিউটন যখন মাধ্যাকর্ষণ যে সূত্রটা আবিষ্কার করেছিল, একটা আপেল যখন গাছ থেকে নিচে পড়েছিল, তখন তিনি যে জিনিসটা বের করেছিলেন যে একটা জিনিস আরেকটা জিনিসকে কিন্তু অদৃশ্যভাবে আকর্ষণ করে। তো সেক্ষেত্রেও আমরা কিন্তু দেখতে পাই যে অদৃশ্য বলতে কিন্তু একটা জিনিস আছে। যেমন একটা ঘড়ি এবং একটা সময়। তো ঘড়িটাকে আমরা দেখতে পাই, সময়কে কিন্তু দেখতে পাই না। সময় কিন্তু বেশি মূল্যবান। সময় কিন্তু অদৃশ্য। সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারি যে অদৃশ্য বলতে কিন্তু কিছু একটা আছে। তো আপনার একটা সোল আছে বা আপনার একটা আত্মা আছে। এই পৃথিবীটাকেও কিন্তু একটা আপনার চেয়ে একটা বিগার একটা সোল কিন্তু পরিচালনা করছে। তো আধ্যাত্মিকতা এই জিনিসটা কিন্তু ধর্মীয়ভাবেও কিন্তু প্রমাণ করা যায় এবং আধ্যাত্মিকতা কিন্তু আপনার সাথে মহাবিশ্বের যে সম্পর্ক, আপনার সাথে আপনার বাবা-মার সম্পর্ক, এটাও কিন্তু আরেক প্রকারের কিন্তু আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়াল কানেকশন। যেমন ধরুন যে আপনার সাথে যে বিগার সোল এর যে একটা সম্পর্ক, এইটাই কিন্তু আসলে সবচেয়ে বড় একটা আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়াল কানেকশন। এবং আপনার সাথে যে আপনার বিগার সোল বা আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার যে সম্পর্ক বা মহান আল্লাহ তাআলার যে একটা কমিউনিকেশন, এটা কিন্তু একটা স্পিরিচুয়াল একটা কমিউনিকেশন। আসুন আমরা এখন একটু দেখি বিজ্ঞানসম্মতভাবে এটাকে কিভাবে প্রমাণ করা যায়। সাইকোলজি যেটা মানুষের মন এবং আচরণ নিয়ে কাজ করে, তারা কিন্তু এটাকে প্রমাণ করতে পারেনি। বিকজ মানুষের ইমানকে কিন্তু টেস্ট টিউবে ঢুকানো যাচ্ছে না। কিন্তু নিউরোসায়েন্স কিন্তু এটাকে আসলে প্রমাণ করতে পেরেছে। তো ডক্টর অ্যান্ড্রু নিউবার্গ তিনি হচ্ছেন পেনসিলভেনিয়ার একজন প্রফেসর। তিনি যেটা করেছেন, তিনি নিউরোসায়েন্স এর পার্সপেক্টিভ এ কিন্তু আধ্যাত্মিকতাকে প্রমাণ করেছেন। তিনি দেখিয়েছেন ৩০ বছর যাবৎ ব্রেইন ইমেজিং এবং গবেষণা করে দেখিয়েছেন। নামাজের সময় বা মহান আল্লাহ তাআলাকে আমরা যখন স্মরণ করি, তখন কিন্তু আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স বা লজিক্যাল ব্রেইন এটা কিন্তু বেশি কার্যকরী থাকে এবং আমাদের ইমোশনাল ব্রেইন এটা কিন্তু ইতিবাচকভাবে কার্যকর থাকে এবং আমাদের যে দুশ্চিন্তার যে কেন্দ্র, এটাকে বলা হয় ডিফল্ট মোড নেটওয়ার্ক, এটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায় এবং আমাদের ইগো এটা কিন্তু কমে যায়। তিনি যত রকম রিসার্চ আছে সেটা করে তিনি নিউরোসায়েন্স এর দৃষ্টিতে দেখিয়েছেন, আপনার চেয়ে বেশি শক্তিমান এমন একটা জিনিসকে যখন আপনি স্মরণ করেন বা তার উপরে যখন আপনি সারেন্ডার করেন, তখন কিন্তু আপনার শরীরের যে প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গ সঠিকভাবে কিন্তু কাজ করে। দ্যাট মিনস হচ্ছে স্পিরিচুয়াল একটা জিনিস কিন্তু আছে বা ডিভাইন একটা পারপাস আছে বা একটা আপনার চেয়ে বড় একটা শক্তির কাছে কিন্তু আত্মসমর্পণের একটা ব্যাপার আছে। তারপরে ডক্টর লিসা মিলার তিনি কলম্বিয়ান ইউনিভার্সিটিতে তিনি কাজ করেন। তিনিও ২০ বছর যাবৎ রিসার্চ করে দেখিয়েছেন। 'দ্য স্পিরিচুয়াল চাইল্ড' নামে একটা বই লিখেছেন। তিনি দেখিয়েছেন যে আমাদের মাথার মধ্যে বাই ডিফল্ট কিন্তু স্পিরিচুয়াল জিনিসটা কিন্তু বা আধ্যাত্মিকতা জিনিসটা কিন্তু আছে। এবং যেসব বাচ্চারা এই স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতাকে লালন করে, তাদের ডিপ্রেশন কমে যায়, তাদের কিন্তু মাদকাসক্তি কমে যায়, তাদের ইমিউন সিস্টেমটা কিন্তু ভালো হয়।